সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ সকাল থেকে আমি মানে আমাদের লতা তুলছিলাম, দিয়ে বুবা সবিকে ফোন করলো, আমাকে বললো পদ্মায় যাবে স্নান করতে আজকেও, মানে আজকে গেলে পরপর মনে হয় 3 দিন পরপর 3 দিন যাওয়া হয়ে যাবে। ওরা সবিকদের বাড়িতে আছে এখানে, তো আমি আসলাম এক্ষুনি, এসে এখানে দাঁড়ালাম, যে ওদেরকে ফোন করলাম, ওরা আসছে, যে আমরা যাবো আজকে লাস্ট, মানে ওরা তারপর দীঘায় যাবে আজকে রাত্রিবেলায়, দীঘায় চলে যাবে ওরা ঘুরতে। আসছে না, 3-4 দিন বাদে আবার দেখা হবে। আমাকে তো বললো যে সবিকদের বাড়িতে আছে, কিন্তু ওরা আছে এই যে বৌয়াদের বাড়িতে, বৌয়াদের বাড়ি থেকে আসছে। আর মিথ্যে কথা বললো, এই যে ইসের কাছে, পুলের কাছে যাই, সাইকেল আসছে, সাইকেলটা এখানে রাখবে বা বাড়িতে রাখবে, কোথায় রাখবে, দিয়ে তারপর আমি চলে যাবো। দেখি কখন, দেখি আবার যাবো চান্দান করে এসে আবার আর একটুখানা বাকি আছে, তাহলে পুরো জমি শেষ হয়ে যাবে লতা তোলা। রুটি খেলাম, তাই তো খাবার। চুল কেটের সাথে সাথে যে ভালো লাগে না, ভালো লাগে দেখতে। চুল কাটলাম, কাটিনি, শুধু আমি দায়রা সেভ করলাম আর এমনি সেই দাঁতালা কেসি দিয়ে আমি শুধু উপরে ছাটলাম। হ্যাঁ, কিরকম দৌড়াচ্ছে দেখো, পেট আগে যায়। হ্যাঁ দাও, মুরগি হয়ে গেল। আচ্ছা আজকে লাস্ট, তারপর তোরা চলে যাবি, আর দেখা হবে না তোর সাথে। এরকম করে কেউ ওঠে লাস্ট আজকে অত গরম নাকি, একটা লিমিট থাকে। হ্যাঁ সবিক, আজকে গাইস সবিক লাইফ জ্যাকেট পেয়ে মজা করছে। আজকে লাস্ট পদ্মা ব্লগ মনে হয়, আর হবে না। সবিক আজকে খুশি, সবিক আগে জীবনে সব খুশি পাই গেলে। হ্যাঁ যা 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 সবিক যা, আমার মাথা শুকিয়ে গেল আবার। শেষের দিনে সবিকের মন খুশি হয়ে গেল, তাই না? লাস্টের দিন সবিক খুশি গাইস, লাস্টের দিনে সবিক কোথায় লাইফ জ্যাকেট পেলো, এই যে এরা কাছের বেলা এরা নিয়ে এসছে কোথায় থেকে লাইফ জ্যাকেট, যাদেরকে মানে ওদের সাথে একটা নিলাম, যে সবিক আজকে মিডে লেগেছে, মানে সবিক ডাঙা থেকে উঠতেই পারে না, ও ডাঙাতে থেকে যায়, দিয়ে তাই আজকে ওকে দেওয়া হলো লাইফ জ্যাকেট। ডাঙা থেকে কত দূরে, পরিষ্কার জলে চান করা। সবিক খুশি, খুব খুশি ও সবই। হ্যাঁ পরিষ্কার জলে টাকা টাকা। चल चल सबिक, चल 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 तर के दिखा। इरी पाচ্ছিস তো, শিখিস ভোল্ট মারতে গেছে, বল এবার ভোল্ট কি করে মারবো শিখা। বল বল, গাড়ি চালানি শিখি। হ্যাঁ বল বল ভোল্ট কি করে মারতে হয়। হ্যাঁ আরে না জল খেয়ে নিয়েছিল, জল খাই নিছে গো। চান্দান করে উঠে চললাম আমরা বাড়ি, দেখে আজকে লাস্ট করিনি, চুপচাপ নর্মাল হবে, স্নান করে তারপরে দেখাচ্ছি বাকিটা। ফোনটা রেখে দিই, আমিও নামবো, আমার শরীর ভিজা আছে, মানে জল বহে যাবে মাথায় না হলে। চলো নেমে পড়ি, এখন নামবো, দিয়ে আবার উঠিয়ে তারপরে আবার দেখাবো বাকিটা। আজকে গাইজ লাস্ট স্নান করলাম, স্নান করলাম লাস্ট আজকে। পড়লাম লাস্ট, আবার তোরা চলে যাবি, তোরা দীঘা যাবো এখন। দেওয়ার ভিডিওতে আমরা থাকবো না এখন 3-4 দিন 5 দিন। কন্টেন্ট পাবো কোথায়? কন্টেন্ট পাবেন না এখন, আমরা চলে গেছি, কন্টেন্ট শুট করে পাঠিয়ে দেবো দীঘাতে। দীঘা থেকে যেতে বলছে তোমাকে, আমার পাগল হয়েছে না যে যাবো, পরে যাবো একদিন, আবার তো যাবা, আবার তো প্ল্যান হবে, এই পড়ে যাবো। আরে ওরম করছো কেন? তো চলো আজকের মতো কমপ্লিট, এবার বাড়ির দিকে যাওয়া যাক না সবই। সন্ধ্যাবেলা দেখা যাবা, সন্ধ্যাবেলায় 10 সময় দীঘা, 10 সময় দেখা হবে। হ্যাঁ সন্ধ্যাবেলায় বাই বাই, যদি দেবা আসে বাজারে তাহলে যাবো দেখি, যাওয়ার তো দরকার, কন্টেন্ট গাইজ এরা না গেলে হয়। গাইজ ফাইনালি চলে এসেছি পদ্মা থেকে স্নান করে, দিয়ে যে খাবার এখনকার খাবার হচ্ছে গাইজ, মানে আজকে পাড়ায় ব্রহ্মা পূজা, যার কারণে ভোরবেলা রান্না করেছে, মানে ভোরবেলা রান্না সেরে ফেলেছে। এই যে আজকে তরকারি, যে ভাত, ডাল, আর এই যে একটা ডাটা আলুর তরকারি, আর আলু করলা ভাজা। করলা আজকে নিলাম মানে দেখার জন্য যে আমার ভালো লাগছে কিনা, মানে টেস্ট চেঞ্জ হয়ে কিনা। আমার তো ভালো লাগে না, তাও নিলাম, দেখি আজকে কেমন টেস্ট লাগছে। তো চলো খাওয়া দাওয়া করিনি, তারপরে বাইরে যাবো ব্রহ্মা পূজার এখানে। গাইজ খাওয়া দাওয়ার পরে আমি গিয়েছিলাম রেশন আনতে কন্ট্রোলে, এই যে এটার ভিতরে আছে চালার ময়দা, তো এটা আনতে গেছিলাম আমি আর সায়ন 2জন, দিয়ে আমরা নিয়ে আসলাম এক্ষুনি। তো পূজা হয়ে গেছে, ততক্ষণ ব্রহ্মা পূজা বাইরে, চলো দেখাচ্ছি কত লোক আছে। আমি আসলাম, একটু দেখছি পূজা হয়ে গেছে পুরো, চলো দেখাচ্ছি, সব লোক আসছে এখন, এই যে চলো দেখাচ্ছি বাইরে। আজকে প্রায় 6:30 বেজে গেছে, দেখো পুরো একদম, আজকে দেখো কিছু দেখা যাচ্ছে না, ফ্ল্যাশ জ্বালিয়ে কিছু দেখা যাচ্ছে না, এই যে দেখো কেমনটা অন্ধকার,
এখন প্রায় 6:30 বাজে। আমি এখনও একা একা মাঠের ভিতরে দাঁড়িয়ে আছি, মানে আজকে আর 2টো থানা বাকি ছিল, যার কারণে 6:30 বেজে 6টা 2 আমার মানে কমপ্লিট হয়ে গেছিলো। 2টো থানা বাদ ছিল, ও 2টো করতে যাই ভাই 6:30 বেজে গেছে। তো এই যে দেখো কতগুলো লতা হয়েছে এক্সট্রা, এগুলো এখন বেঁধে নিয়ে যেতে হবে। এই যে দেখো এতগুলো এক্সট্রা লতা, এগুলো বেঁধে নিয়ে আমি এখন হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো ভাই। পুরো অন্ধকার, একটু ভয় ভয় লাগছে, তো দেখি পালাতে হবে তাড়াতাড়ি। দেখো কিছু দেখা যাচ্ছে না, মানে কিছু না। অন্যদিন তো তাই একটু দেখা যায়, আজকে তাও দেখা যাচ্ছে না। পালানোই ভালো হবে। তো দেখি হেসুটা গেল কোথায় আমার, এই তো হেসু আছে। এবার এটা বেঁধে নিয়ে পালাবো এখন আমি, গামছাতে করে বাঁধবো। ছোটো আনতে যাবো না ভাই, অনেক রাত হয়ে গেছে, পালানোই ভালো। চলো যাওয়া যাক। গাইজ বাড়িতে এসে আমি হাত মুখ ধুয়ে আবার রেডি হয়ে গেলাম, এখন বাজারে দেবো, মানে বুবাইয়ের আজকে দীঘা যাবে। তো চলো গিয়ে দেখি, ওরা চলে যাবে তো ওদের বাই বাই করে আসি। চলো এই যে গাইজ বাইকে করে যাবো এখন, তাড়াতাড়ি করে চলে যাবো। এখনই বেরোবে বলে 7:30-র মধ্যে। তো হ্যাঁ চলো। বাস গাইজ, বাস গাইজ, এ বাসে যাবে এরা। সায়ন চাচা কই, চাচা চলেছো? আমি তো একা থাকবো, আমি নিচে কি হলো মানুষ দেখতে পাইনি। চশমা খুলি গান, চশমা খুলি। যেও না না সায়ন, যেও না, চশমা খুলি গান। বুবাই কদিন পরে দেখাবে বলো? এখন 4 দিন। বাই বাই। আবার পরে দেখা হবে গাইস, আবার 5 দিন পরে দেখাবে। পরে চলে গেলাম, টাটা, এক্ষুনি আর 5 মিনিট পরে। বাই 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 বাই। এরা চলে যাবে এক্ষুনি, কিন্তু আমাকে তার আগে যেতে হবে। শুভঙ্কর আছে আমার সাথে গাইস, এরা শুভঙ্করের তাড়া আছে, সেই কারণে আমরা চলে যাবো এখন বাড়িতে। চলো, বাসে ছাড়বে বাস প্রায় 5-10 মিনিট পরে, তার আগে চলে যাচ্ছি বাড়িতে। চলো লিখবে। তো গাইস বুবাইরে মনে হয় চলে গেছে এতক্ষণ, আর আমি গাইস বাড়িতে চলে এসেছি। দিয়ে রাত্রের খাবার এই যে গাইস রুটি আর আলু ভাজা, এটা আমার রাত্রের খাবার। খেয়ে দিয়ে এডিটিং করতে বসবো। তো চলো আজকের ব্লগ এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। বাই।